আমি এখন দাঁড়িয়ে আছি একটি গ্রামের প্রাচীন বাড়িতে, যার আশেপাশে রয়েছে অনেক ছোট ছোট ঘর। খালি হসপিটালের ভিতরে যেটাকে ঘিরে রয়েছে প্রায় 100টা আলাদা আলাদা ঘর আর 6টা আলাদা বিল্ডিং দিয়ে। এখানে রাখা আছে $1,00,000 ক্যাশ। আর তোমাদের মধ্যে সবার শেষে যাকে আমি ছোবো এটা হবে তার 10, 9, 8, চলো 7, পালাও তাড়াতাড়ি 6, 5, 4, আমি এদিকে যাচ্ছি 3, 2, লুকোতে হবে 1। ওদেরকে ধরতে হবে, তাড়াতাড়ি চলো। আমি এখন দাঁড়িয়ে আছি একটি গ্রামের প্রাচীন বাড়িতে, যার আশেপাশে রয়েছে অনেক ছোট ছোট ঘর। আমার ব্যাক সাইডে রয়েছে একটা গোয়াল ঘর, যাকে গরুর ঘরও বলা হয়। আমার পেছনে রয়েছে পুরনো একটা রান্নাঘর, যাকে অনেকে কিচেনও বলে। আমি এখন দাঁড়িয়ে আছি প্রাচীনতম এক পুরনো বাড়িতে, যেখানে অনেক আগে লোকজন বসবাস করত। আজকের চ্যালেঞ্জটা অনেক সোজা। আমি কিছু সংখ্যক লোককে ধরে এনেছি। আমি যাকে সবার পরে টাচ করবো সে হবে আজকের উইনার, অর্থাৎ সে জিতে যাবে, সে পাবে 500 ইউরো। এখানে রাখা আছে $1,00,000 ক্যাশ। আর তোমাদের মধ্যে সবার শেষে যাকে আমি ছোবো এটা হবে তার। ওরে এই লোকটা কয় কি, তাহলে আমার বোঝা হয়ে গেছে। আমার মনে হয় পোলাপলি খেলতে হবে। ওই ছোটবেলা যেমা খেলতাম, একজন পোলাইতো আর একজন যায় ও ধরতে যাইতো। আমার সেই কায়দায় এই ম্যাচটা জিততে হবে। সমস্যা নেই, ছোটবেলায় লুকোচুরি আমিও খেলতাম। আমি একবার পোলালি কেউ আর খুঁজে পাইতো না। আরে আমারও তো এনা আনা হয়েছে, আমি কি এই গেমে অংশগ্রহণ করবো না? না, তুমি আবার এই গেমে অংশগ্রহণ করবা কি করতি? তুমি আর একটু পলাথো, আর একটু পরে আসে একবার গেম শেষ হয়ে যাক, তারপরে অংশগ্রহণ করে নে। তো আজকের গেমটা শুরু হতে যাচ্ছে। তোমাদের কি রুলসটা মনে আছে? আমি যাকে সবার পরে টাচ করবো সেই হবে আজকের উইনার। 5, 4, 3, 2, 1 লেটস স্টার্ট। তো আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। এই তুমি খেলার রুলস বোঝো নাই? আরে আমি তো এই গেমে পড়ে আইছি, আমি তো এই গেমের নিয়মই জানি না। তো গেমের রুলসটা তোমাদের মধ্যে সবার শেষে যাকে আমি ছোবো এটা হবে তার 10, 9, 8, চলো 7, পালাও তাড়াতাড়ি 6, 5, 4, আমি এদিকে যাচ্ছি 3, 2, লুকোতে হবে আমি যাকে সবার পরে টাচ করবো সে হবে আজকের গেমের উইনার। তো যাই হোক, এখন সবাইকে খোঁজা শুরু করা যাক। যাকে আমি আগে টাচ করতে পারবো সে আজকের গেম থেকে আউট। আমার বোঝা হয়ে গেছে, আমার আরো জোরে দৌড়তে হবে, নাহলে আমার ধরে ফেলতে পারে। এই গেম জিতার জন্যই আমি সবকিছু করতে পারি। দরকার হলে পারে এই দেশ থেকে বিদেশে যে পলাবো। আমি এক কাজ করি, ছাদে যা পলাই কেউ দেখতেও পারবেন না, আমার টাচও করতে পারবেন না। তো ফাইনালি আমাদের গেমের টাইমটা স্টার্ট হয়ে গেল। আমি একে একে সবাইকে খুঁজে বের করব এবং যাকে সবার প্রথমে টাচ করতে পারবো সেই গেম থেকে আউট হয়ে যাবে। তো এই মাত্র দেখতে পেলাম একটা ছেলে ছাদে ওঠার চেষ্টা করছে। তো ফার্স্টে ওকে টাচ করবো এবং গেম থেকে আউট করে দেবো। তো একটা ছেলেকে একটু আগে এই ছাদের ভেতরে উঠা দেখলাম, তাকে আর এই ছাদের ভেতরে খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো সে একজন ম্যাজিশিয়ান, নয়তো এত তাড়াতাড়ি ছাদ থেকে সে কিভাবে উধাও হলো। মিউজিশিয়ান না হয় উপায় আছে, আর একটু আগে তো হলে পারে আমার ধরে ফেলতো, আর সেও আমার টাচ করে দিত, আর আমি গেমেরটা আউট হয়ে যেতাম। তো এই মুহূর্তে আমি দেখতে পেলাম আমার নিচ দিয়ে আরেকটা ছেলে দৌড়ে চলে গেল। আগের বার যেহেতু আমি একটা ছেলেকে ধরতে মিস করেছি, তো এইবার আমাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। ওকে আমি ধরবই এবং ওকে টাচ করে গেম থেকে আউট করে দিব। ওই দেখ, ও তো আমার ধরলে বুঝলি, ও আমার পিছনে পড়ে গেছে, আমার আরো জোরে দৌড়তে হবে। আমার বোঝা হয়ে গেছে ওই ছেলেটা আমার টিমেরই একটা লোক, কারণ ও আমাকে দেখে ওর স্পিডটা বাড়িয়ে দিয়েছে। যে করেই হোক আমি ওকে ধরবো এবং ওকে টাচ করে গেম থেকে আউট করে দিব। আরে না না, আমার ক্যামেরার সাথে সব ভেঙে গেল। আমি 5 বছর ধরে দৌড়ইনি ভাই। চলো তোমাকে আমি জেলে নিয়ে যাচ্ছি। আমি যেতে চাই না জেল। আমরা সেটাই করি যেটা আমরা চাই না। আমি চাই না দৌড়তে। একজন গেল, 9 জন আরো বাকি আছে। আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমাকে ধরে ফেললো। আমি প্রথম হব না। ওই দেখ, শেষ পর্যন্ত আমার আর ইউরো জিতা হইলো না, আমি ধরাই খেয়ে গেলাম। তো খেলার নিয়ম অনুযায়ী আমি যেহেতু এই ছেলেটাকে সবার প্রথমে টাচ করেছি, তো সর্বপ্রথম ও গেম থেকে আউট এবং ওকে জেলে নিয়ে রাখা হবে। তো খেলার নিয়ম অনুযায়ী আমি সর্বপ্রথম একজনকে টাচ করে গেম থেকে আউট করে দিয়েছি এবং তাকে জেলের ভেতরে পুরে দিয়েছি।
অ্যাটেনশন এভরিবডি, প্রথম যে জন আউট হয়েছে সে হলো শ্যাম। ও পড়ে গেছিল আর আমি ওকে ধরে নিয়েছিলাম। খুব খারাপ হলো। হ্যালো হ্যালো রকি, তুমি কি শুনতে পাচ্ছ? তোমাদের গেমের ভেতরে একজনকে কিন্তু আমি টাচ করে গেম থেকে আউট করে দিয়েছি এবং জেলের ভেতরে পুরে দিয়েছি। তো তোমাদেরকে নতুন করে সতর্ক করা হলো। আরে ভাই, কেউ তো ধরা পড়েছে। ওরা কাউকে ধরে নিয়েছে। স্যাম ধরা পড়েছে। সরি স্যাম। আর এই গাধা, তুই এখানে পলাশ নে। আমাদের জন্য এটা সতর্ক বার্তা হয়েছে। আমাদের টিমে একজন ছিল, ও তো ধরা পড়ে গেছে। ওর টাচ করে দিয়েছে, ও দৌড়তে গেছিল, ও ধরে ফেলছে, টাচ করে দিয়েছে। ও এখন গেমের আউট। আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আমরা গেমের না আউটে টিকে থাকতে পারি। আরে আমাকে সামনে মনে হয় অনেক বিপদ, মনে হয় গেমের ইউরো জিততে পারবেন না। চল আমরা বাড়ি ফিরে যাই। এই তুই তো আবার ওটা গাধার মতো কথা বলি। আমাদের এই গেমে কোনো ইনভেস্ট আছে? আমরা কি এই গেমে কোনো টাকা দিছি? আমরা গেমে জিতলেও লাভ, ঠকলেও কোনো লস নাই। আমরা এই গেমে কোনো প্রকার টাকা দেই নাই। আমরা যদি জিতি ওই লোক আমাদের ইউরো দিবি, আর আমরা তো ওর মতো গাধা না যে আমাদের ওই লোক টাচ করে গেমেতে আউট করে দিবি। আরে তা নাই হলো, আমি যখন ওই ছাদে গেছিলাম সেই সময় ওই লোকটা আমার পিঠায় দড়িয়ে ফেলছিল। আমি নিজে সেক্টিফাইস করে এই জায়গা তোর কাছে আইছি। এই তুই যদিও ইংরেজি এটা ভুল কইছিস, তারপরেও আমি কোনো মাইন্ড করি নাই। কথা হচ্ছে আমাদের এখন সতর্কতা অবলম্বন করতে হবে। এই পুরো এরিয়া আমরা দখল করে নেব। জেনে গুপ্ত জায়গা আছে আমরা সে জায়গায় লুকোবো যাতে ও আমাদের ধরে টাচ না করতে পারে। এই তুই এই এলাকায় গুপ্ত জায়গা কোনে পাচ্ছিস? ওই লোক তো এই প্রাচীন এলাকার সবকিছুই চেনে। এই তাহলে তোর কথাই হইলো, তুই যে কে বলে যা লুকাইছিলি এটা গুপ্ত জায়গা। ওই লোক যদি এলাকা সব গুপ্ত জায়গা জানতো তাহলে পরে অবশ্যই তোর খুঁজে পাইতো। এই আমি এই কথা তো ভাবি দেখি নাই, এই কথা তো আসলে সত্যি। এই তুই তো না ভাবেই এরকম সিদ্ধান্ত নিস আর এরকম কাজ ঘটাস। তুই যদি এই গেমের ক্ষেত্রে না ভাবেই কোনো সিদ্ধান্ত নিস এবং সেই অনুযায়ী কাজ করিস তাহলে তুই এমনিতেই বাদ পড়বেন। এই গেমেতে বাদ পড়বো মানে এই গেমে আমারই জিততে হবে, আর ওই ইউরোগুলো নিয়ে রেস্টুরেন্টে যায় ভরপুর খাতি হবে। এই তোর যেই না প্যাট তোর খাইয়ে দে কোনো লাভ নাই। তুই তো খাওয়া দাওয়া করলি পারেও তোর মাথায় বিন্দু পরিমাণ বুদ্ধি হবেন না। তোর মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে তুই ওই লোকের সামনে যে ওই ছাদে যে পোলাতি নে। এই তুই আবারও আমার বুদ্ধি নিয়ে কথা কইছিস, এই বিষয়টা আমার ইগোই লাগছে। তোর মতো তুই গেম খেল, আমার মতো আমি গেম খেলি। গেম খেলে তুই জিত, আমি জিতি। আমি এইখানে অনেকক্ষণ ধরে বিশ্রাম নিয়েছি, কিন্তু তারপরেও আমার আশপাশ দিয়ে একটাও গেমের সদস্যকে আমি দেখতে পাইনি। হয়তো তারা আমার সতর্কবার্তাকে মাথায় গেঁথে নিয়েছে। ওর সাথে পেশাল পারিয়ে আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। আমিও এমন জায়গা পলাবো কেউ খুঁজেই পাবি না। তো একটা ছেলে এই মাত্র আমার সামনে দিয়ে চলে গেল। ও হয়তো বেশি দূর যেতে পারে নাই। ওকে আমি টাচ করবো এবং দ্বিতীয়বারের মতো গেম থেকে আউট করে দেবো। আমি একে ধরে নিয়েছি। আমি ধরে নিয়েছি। স্যাম, আমরা তোমার জন্য পার্টনার এনেছি। এন্ড ফাইনালি আমি দ্বিতীয়বারের মতো একজনকে টাচ করে ফেলেছি এবং তাকে গেম থেকে আউট করে দিয়েছি। তো এবার তাকে জেলে পুরার পালা। তো দ্বিতীয়বারের মতো আমি আরেকটা ছেলেকে জেলে পুরতে সক্ষম হয়েছি। তো আজ একটা ছেলে বাকি আছে, তাকে যদি আমি টাচ করতে পারি সে জিতে যাবে আজকের এই গেমটা এবং তাকে তুলে দেওয়া হবে এই গেমের পুরো বাজেট, অর্থাৎ পুরো 500 ইউরো। আমি হাঁপিয়ে গেছি। ক্রিস আমাকে সাহায্য করবে তোমাদেরকে খুঁজতে। তুমি আর বাঁচবে না কার্ল। আরে না। প্লিজ সাহায্য করবে, আমাদের ভালো জায়গা খুঁজতে হবে। ক্রিস, তুমি জানো গেম প্ল্যান? না, জানি না। ওদেরকে খোঁজো। আচ্ছা, ঠিক আছে। আমি এখন একটা ট্রেলারের নিচে আছি, এখানেই থাকবো যতক্ষণ না কাউকে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই হলো সিঁড়ি, আমি ছাদে যাচ্ছি। তো এই ঘরের ভিতরে প্রথমে দেখা যাক। Okay. আর তারপরে ও চলে গেল। ও ওই দিকে পালিয়েছে। আমি জিমিকে ওখানে দেখেছি। হ্যালো হ্যালো রকি, তুমি কি শুনতে পাচ্ছ? তোমার জন্য একটা সুখবর। তোমার গেমের সবাইকে আমি টাচ করে গেম থেকে আউট করে দিয়েছি। তো তুমি আমার সামনে আসো। আজকে তোমার জন্য উপহার হিসেবে থাকছে এই গেমের পুরো বাজেট। না, এখন তো এই কথা কলি হচ্ছে না। আপনার সাথে কন্ট্যাক্ট ছিল এই গেমে আপনি সবার পরে যা টাচ করবেন সে জিতে যাবে, কিন্তু আপনি তো আমার টাচই করেন নাই। আপনি আগে আমার টাচ করবে, তারপর আমি এই ইউরো হাতে নেব। তো ওই ছেলেটা যেহেতু বলতেছে তাকে টাচ করা না পর্যন্ত সে গেম থেকে আউট হবে না এবং ইউরোগুলো সে নিজস্বভাবে হাতে তুলে নিবে না। তো ওকে টাচ করার জন্য আমি জেল থেকে এই ছেলেটাকে বের করে এনেছি। ভালোই হয়েছে জেলেতে বাড়া। ছোটকালে আমি লুকোচুরি ভালো খেলতাম, আমি ওর ধরিয়ে ফেলবো, কোনো সমস্যা নাই। তো এই ছেলেটা রকিকে খুঁজে বের করতে সাহায্য করবে। তো যাও, তুমি খোঁজা শুরু করো। আরে এই ছেলে না ওই দ্বিতীয়বার টাচ করে ওই লোকটা জেলে পুড়ে দিল। ও আবার জেলেতে বাড়ালো কোন সময়? নাকি ওই লোকটা ওর আমার পিছনে লাগাই দিয়েছে আমার টাচ করার জন্যই?
আরে কে বলটা মনে হলো আমাদের টিমের সদস্য মনে হয় রকি, বিষয়টা তো আমার দেখতে হচ্ছে। ওই দা এই লোক মনে হয় আমার পিছনে লাগে গেছে, আমি তো আর ধরা দিচ্ছি না, আমার যে করে রোগ পোলাতে হই। আরে আপনি তো পাগল, এটা ওই রকি আপনার সামনে দিয়ে গেল, আপনি যদি রকি টাচ করে দিতেন তাহলে তো গেমটাই ওভার হয়ে যেত। আমার মনে হচ্ছে আমাদের টিমের এই রকিটা আসলে অনেক চালাক, নয়তো ও কি করে বারবার আমার হাত থেকে রক্ষা পেয়ে যাচ্ছে। ও আমার চালাক না, আমার বাড়া। ও যদি চালাকি হতো তাহলে ওর ইউরো আগে ও নিত, ও খালি খালি টাচ আর নাটক করতো না। আমি বুঝে গেছি আমি সারা রকিকে কেউ টাচ করে গেম থেকে আউট করতে পারবে না, তো আমি যাচ্ছি রকিকে টাচ করে গেম থেকে আউট করার জন্য। তো ফাইনালি রকি নিজে এসে আমার কাছে ধরা দিল, তো এখন আমি ওকে টাচ করব এবং গেম থেকে আউট করে দিব। তো শেষমেশ যেহেতু আমি ওকে টাচ করেছি, তো ও পাবে আজকের গেমের পুরো বাজেট টোটাল 500 ইউরো। তো ফাইনালি তুমি গেম থেকে আউট, আর তুমি যেহেতু সবার শেষে তোমাকে আমি টাচ করেছি, তো তুমি আজকে পাচ্ছ এই গেমের পুরো বাজেট টোটাল 500 ইউরো। তো ইউরোগুলো পেয়ে তোমার অনুভূতি কি বলো? আসলে এই ইউরোগুলো হাতে পায়ে আমি আসলেই অনেক খুশি হয়েছি। প্রথমার্ধে আমার আসলে এই গেমটা খেলতে অনেক কষ্ট হয়েছিল, তারপরেও আমি কোনো কায়দায় গেমে টিকেছিলাম। দ্বিতীয়ার্ধে এসে এই লোকটা যখন আমার কল দিল, আমি আসলে সেই সময় এই ইউরোটা না নিয়ে সবচেয়ে বড় ভুল করছি, কারণ আমি যদি ইউরোটা নিয়ে নিতাম তাহলে এই পরের কষ্টটুক আমার কল লাগতো না। ও খালি খালি আমার টাচ করে খালি খালি ওনার সময় নষ্ট হয়েছে, এদিকে আমি কষ্ট করছি। তো সর্বশেষ আমি ইউরো হাতে পেয়ে গেছি। আমি আসলে আজকে অনেক এক্সাইটেড, কারণ এতগুলো টাকা জীবনে প্রথম আমি হাতে পাইছি। আমি অনেক হ্যাপি, আসলে এই টাকাগুলো পেয়ে আমি অনেক ধন্য হয়ে গেছি একেবারে। তো ফাইনালি আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর হ্যাঁ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।